নওগাঁয় আলুর দাম কম থাকায় হিমাগার থেকে কৃষকরা কম পরিমাণ আলু বের করছেন। তবে কৃষক ও আলু ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কা করছেন। নওগাঁ সদর উপজেলার ইস্টার্ন প্রোডিউস কোল্ড স্টোরেজ থেকে এ নিয়ে আরও জানাবেন সহকর্মী আব্বাস আলী। ভালো দাম পাওয়ার আশায় কৃষক এবং ব্যবসায়ীরা হিমাগারে আলু মজুত করেছিলেন, কিন্তু তার উল্টো চিত্র আমরা লক্ষ্য করছি। কারণ মৌসুমের শুরুতে এসব আলু প্রতিমন বিক্রি হয়েছিল 600 থেকে 700 টাকা পর্যন্ত, কিন্তু হিমাগারে 7 মাস সংরক্ষণের পরও একই দামে বিক্রি হচ্ছে, যার কারণে কৃষক এবং ব্যবসায়ীরা হিমাগার থেকে কম পরিমাণ আলু তারা বের করছেন বলে আমরা দেখেছি। কৃষক এবং ব্যবসায়ীরা যেমন দুশ্চিন্তায় পড়েছেন, তেমনি হিমাগার কর্তৃপক্ষ দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। তিনি জানিয়েছেন যে প্রতি মাসে আসলে এখানে বিদ্যুৎ খরচ হয় 6,40,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে যেহেতু অক্টোবর মাসে আলু এখন পর্যন্ত বের হয়নি, যার কারণে তারা নভেম্বর মাস পর্যন্ত হিমাগারটি চালু রাখবেন। এতে করে তাদের বাড়তি খরচ হচ্ছে। আর যদি নভেম্বর মাসে আলু বের না হয়, তারপর তারা মেশিনপত্র বন্ধ রাখবেন এবং যেসব আলু নষ্ট হয়ে যাবে সেসব আলু তারা নিজ খরচে হিমাগার থেকে অপসারণ করবে বলে জানিয়েছেন। তবে আলুর দাম কম থাকার কারণে কৃষক এবং ব্যবসায়ীরা লোকসান গুনছে। কৃষকরা বলছেন, যেহেতু সরকার 22 টাকা কেজি দরে আলুর দাম নির্ধারণ করেছে, যদি এই 22 টাকা কেজি দরেও তারা বিক্রি করতে পারেন তাহলে কিছুটা লাভবান হবেন। যদি তার নিচে অর্থাৎ 14 থেকে 15 টাকা কেজি তারা বিক্রি করেন তাহলে অনেকটা লোকসান গুনতে হবে বলে তারা জানিয়েছেন এবং আগামীতে তারা আলু চাষের আগ্রহ হারিয়ে যাবে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 25,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা থেকে প্রায় 5 লাখ টনের মতো আলু উৎপাদন হয়েছে। আর জেলায় 7টি হিমাগার রয়েছে, এই 7টি হিমাগারের ধারণ ক্ষমতা প্রায় 47,000 টন। বাকি যেসব আলু রয়েছে সেসব আলু তারা খাবারের কাজে ব্যবহার করবে এবং উদ্বৃত্ত আলু বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে বলে জানা গেছে। তবে এই ছিল আমার কাছে আলু সংরক্ষণ এবং দরদাম নিয়ে সবশেষ।